আসসালামু আলাইকুম। অদ্য 8-3-2025 খ্রিস্টাব্দ 11টা 45 ঘটিকায় সমন্বয়ক মারিয়ম মুকাদ্দাস মিষ্টি এর নেতৃত্বে টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোহারুল ইসলাম বিবি জোহারের পাঁচতলা বাসভবনটি দখলপূর্বক পাগলাগারদ হিসাবে 25 জন পাগল বসবাস করার জন্য বাসার ভিতরে প্রবেশ করায়। বর্ণিত সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি পোড়াবাড়ি খেজুরতলা আল মুকাদ্দাস ফাউন্ডেশন নামে ভারসাম্যহীন অসহায় দুস্থদের প্রতিষ্ঠানটি স্থানান্তর করে অ্যাডভোকেট জোহারুলের বাসভবন শিফট করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোহারুল ইসলামের বাসভবনটি ভাঙচুর উলটপাট ঘটনা ঘটে। বর্ণিত বাসভবনটি কোনো লোকজন বসবাস করে না, সে বিদায় বাসার কোনো আসবাবপত্র নেই। উল্লেখ্য যে সমন্বয়ক মুকাদ্দাস মিষ্টি এই এই তার যে বিপি জোহারের যে আসলে বাসভবনটি সেটা আসলে তিনি তার যে একটা প্রতিষ্ঠান সে পরিচালনা করে। প্রতিষ্ঠানটি আসলে নাম হলো মুকাদ্দাস ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানটি পরিচালনা করে। তো সেই প্রতিষ্ঠানের কার্যক্রম আসলে তিনি এই টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোহারুল ইসলামের আসলে যে টাঙ্গাইলে যে বাসভবন আছে, তো সেই বাসভবনে আসলে তার এই মুকাদ্দাস মিষ্টি ফাউন্ডেশনটি আসলে যারা আসলে মানসিক ভারসাম্যহীন যারা আছে তাদের আসলে এই বিপি জোহারের টাঙ্গাইলের বিপি জোহারের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপি জোহারের আসলে টাঙ্গাইল যে বাসভবন আছে সেই বাসভবন আসলে স্থানান্তর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসলে দাঁড়িয়ে আছি সখীপুরের আসলে দুবারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট বিপি জোহারুল ইসলামের টাঙ্গাইলের যে ছোট কালীবাড়ি যে তার একটা বাসভবন আছে, সেই বাসভবনের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এই বাসভবনটি আসলে যারা টাঙ্গাইল শহরে যে আসলে পাগলগুলা আসলে থাকে মানসিক ভারসাম্যহীন, সেই মানুষগুলোকে আসলে তার এই টাঙ্গাইলে যে বাসভবন আছে সেখানে আসলে স্থানান্তর করা হয়েছে তাদের আসলে থাকার জন্য। আসলে আজকে 8-3-2025 খ্রিস্টাব্দ সালে 11টা 45 ঘটিকার সময় সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি তার নেতৃত্বে আসলে টাঙ্গাইল শহরে যে আসলে আমাদের টাঙ্গাইল শহরে যে আসলে টাঙ্গাইলের ৮ আসনের যে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোহারুল ইসলামের যে বাসভবন আছে, সেই পাঁচতলা বাসভবনটি আসলে মুকাদ্দাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারিয়াম মুকাদ্দাস মিষ্টি আসলে এটা তিনি আসলে এই বাসভবন আসলে এই অসহায় দুস্থ পাগলদের আসলে এখানে তিনি আসলে এখানে তোলে। তো এই বাসভবনটি আসলে 25 জন আসলে পাগল এখানে বসবাস করার জন্য এই বাসভবনের ভিতরে আসলে প্রবেশ করানো হয়। 25 জন পাগলকে নিয়ে এসে মুকাদ্দাস মিষ্টি আসলে এই বিপি জোহারের বাসভবনটি আসলে তিনি আসলে 25 জন পাগল আসলে এখানে তিনি আসলে নিয়ে আসেন, এই বাসভবনের ভিতরে আসলে প্রবেশ করেন। বর্ণিত সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি পোড়াবাড়ি খেজুরতলা আল মুকাদ্দাস ফাউন্ডেশন নামে তারও একটি আসলে ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের কার্যক্রম তিনি আসলে এখানে পরিচালিত আসলে করতে চাচ্ছে। তিনি দুষ্টদের প্রতিষ্ঠানে স্থানান্তর করবে বলে জানিয়েছে। এরপর জোহারুল ইসলামের বাসভবনটি আসলে এখানে তিনি এই বাসভবনে তিনি আসলে তার কার্যক্রম শিফট করার চিন্তা ভাবনা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোহারের যে বাড়িটি ছিল এখানে, সেই বাড়িটি আসলে এখানে কোনো লোকজন থাকে না, সেটি লুটপাট হওয়ার পরে এই বাসভবনটি আসলে একবারে জনশূন্য আসলে হয়ে গেছে। তো তারই জন্য আসলে এই বাসভবনটি আসলে এই গরিব দুঃখী যারা দুস্থ এবং এই মানসিক ভারসাম্যহীন আছে তাদের থাকার জন্য আসলে বিপি জোহারের বাসভবনটি আসলে এখানে তিনি এই পাগলগুলোকে আসলে এখানে শিফট করেছে প্রাথমিক অবস্থায় আর কি আমরা এটা জানতে পারি। তো আজকে সকাল 11টা 45 ঘটিকার সময় আসলে বিপি জোহারের বাসভবনে আসলে 25 জন পাগলকে আসলে এখানে এই পাঁচতলা বাসভবনের সামনে আসলে আনা হয়। তো আপনাদের আসলে এখন আমরা আসলে দাঁড়িয়ে আছি সেই কালীবাড়ি বিপি জোহারের যে পাঁচতলা আসলে বাসভবন, সেই বাসভবনের সামনে আমরা এখন বর্তমানে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আসলে টাঙ্গাইলের কালীবাড়ি যে সাবেক এমপি বিপি জোহারের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপি জোহারের বাসভবন, সেই বাসভবনের সামনে এখন আসলে আমরা দাঁড়িয়ে আছি। তো এই বাসভবনটি আসলে সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি আসলে আজকে সকালে 11টার দিকে আসলে 25 জন আসলে মানসিক ভারসাম্যহীন লোককে নিয়ে আসলে এখানে তিনি স্থানান্তর হয়েছে। তার একটা ফাউন্ডেশন আছে আমরা জানি, তার একটা ফাউন্ডেশনের নাম হচ্ছে মুকাদ্দাস মিষ্টি আল মুকাদ্দাস ফাউন্ডেশন। তো সেই ফাউন্ডেশনের যারা সদস্য আছে সেই মানসিক ভারসাম্য সদস্যগুলো সে এই কালীবাড়ি যে বিবি জোহারের যে পাঁচতলা বাসভবন সেখানে তিনি আসলে এখানে স্থানান্তর করেছে আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে এখানে সর্বশেষ আসলে পরিস্থিতি কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একজন আসলে মানসিক ভারসাম্যহীন লোক এক এক রকম কার্যক্রম তারা আসলে চালাচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন।
আসলে এই বাসভবনটি আসলে পুরোটাই আসলে খালি, এখানে কোনো আসবাবপত্র মানুষের বসবাস করার মতো আসলে কোনো আসলে এখানে কোনো আসবাবপত্র আসলে এখানে নেই। এখানে পুরা পাঁচতলা বাসভবনটি আসলে পুরোটা ফাঁকা। তো এই হলো টাঙ্গাইলের সদর কালীবাড়ি থেকে বিবি জোহারের বাসভবনের সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। থাকেন এখানে, এখন তো থাকেন। না, ওই যে ম্যাডাম আছে, ম্যাডাম আছে, ওই যে মিষ্টি ম্যাডাম আছে। তার সাথে কথা বলুন পরে একটু। তো এই হলো আসলে কালীবাড়ি টাঙ্গাইলের বিবি জোহারের তার যে বাসভবন বাসভবন সর্বশেষ আসলে লাইভটি আসলে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।